ক্যান্সার রোগটা যেমন বাড়ছে তেমনি ক্যান্সারের চিকিৎসা কিন্তু খুব উন্নত হয়ে গিয়েছে এবং ক্যান্সারকে আমরা সম্পূর্ণ সুস্থ করে দিতে পারি। আমি ডাক্তার সায়ন পাল, ক্যান্সার বিশেষজ্ঞ। ক্যান্সারের মূল চিকিৎসাগুলি সম্পর্কে আপনাদের কিছুটা অবগত করব, তার কারণ এটা জানাটা সবার জন্য জরুরি। যে হারে ক্যান্সার বাড়ছে তাতে সঠিক চিকিৎসা হওয়াটা প্রত্যেকটা মানুষের পক্ষে খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেক রোগীর পক্ষে, এবং আশা করব যে সকলেই এই রোগ থেকে সুস্থ হয়ে যাবেন। ক্যান্সার চিকিৎসার মূলত তিনটি স্তম্ভ। একটা হলো রেডিয়েশন বা রেডিওথেরাপি, একটা হলো কেমোথেরাপি, আর একটা হলো সার্জারি। এই তিনটি কি? রেডিয়েশন চিকিৎসা বা রেডিওথেরাপি চিকিৎসা হলো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে আগে যখন এক্স-রে অত ব্যাপক হারে ব্যবহার হতো না, তখন বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রে বেরোয়, যে রেগুলি দিয়ে মানুষ দেখে যে ক্যান্সার কোষকে সম্পূর্ণরূপে মেরে দেওয়া যায় এবং সুস্থ করে দেওয়া যায়। এবং এই চিকিৎসা কিন্তু প্রায় 100 বছর পুরনো। এক্স-রে দিয়ে এবং বিভিন্ন রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের থেকে যে রে বেরোয় সেই রে দিয়ে ক্যান্সারকে সুস্থ করে দেওয়া যায়। এই চিকিৎসার গত 100 বছর পুরনো হলো, গত 15-20 বছরে একটা আমূল পরিবর্তন হয়েছে। রে দিয়ে ক্যান্সার মারা তো যায়, কিন্তু ক্যান্সারকে সঠিকভাবে দেখা যেত না বা ডেলিনিয়েট করা যেত না। শরীরের কোন জায়গায় ঠিক কতটা ক্যান্সার এটা আগে দেখা যেত না, যখন আমাদের হাতে সিটি স্ক্যান, এমআরআই এগুলি ছিল না, বা পেট সিটি স্ক্যান এগুলি ছিল না। শুধু এক্স-রের ওপর ভিত্তি করে একটা আন্দাজে যে জায়গায় ক্যান্সারটা থাকে তার আশপাশের অনেকটা অংশ মিলে রেডিয়েশন চিকিৎসা দিতে হতো। ফলে কি হতো, আমরা খুব বেশি ডোজ দিতে পারতাম না, কেননা অনেক আশপাশের নর্মাল টিস্যুকে আমরা রেডিয়েশন দিয়ে তার সাইড এফেক্ট অনেক বেশি হতো, টক্সিসিটি বেশি হতো, কিওর কম হতো, সাইড এফেক্ট বেশি হতো। এখন কি হয়েছে, আধুনিক ইমেজিংয়ের মাধ্যমে, এমআরআই, সিটি স্ক্যান, পেট সিটি এগুলির মাধ্যমে আমরা একদম সঠিকভাবে ক্যান্সারকে ডেলিনিয়েট করতে পারি, মানে লোকালাইজ করতে পারি যে এইটা ক্যান্সার, এটা ক্যান্সার নয়, সঠিকভাবে বলে দিতে পারি এটা আশপাশের নর্মাল টিস্যু, এটা ক্যান্সার। কম্পিউটারের মাধ্যমে, কম্পিউটার আসায় এবং রেডিয়েশন মেশিনের একটা অভাবনীয় উন্নতি হয়, আমরা একদম টার্গেটেডভাবে শুধু ক্যান্সার কোষটাকে রেডিয়েশন দিয়ে মেরে দিতে পারি, আশপাশের নর্মাল টিস্যুগুলোকে বাঁচিয়ে দিয়ে। তার ফলে আমরা অনেক বেশি হাই ডোজ দিতে পারছি। যেমন ধরুন স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি, স্টিরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি বা স্টিরিওট্যাকটিক অ্যাবলেটিভ বডি রেডিওথেরাপি। লাং ক্যান্সার, ছোট লাং ক্যান্সার অপারেশন ছাড়া আর্লি স্টেজ আমরা রেডিয়েশন দিয়ে, খুব হাই ডোজ রেডিয়েশন, মাত্র 3টে বা 5টা রেডিয়েশন দিয়ে সম্পূর্ণ সুস্থ করে দিতে পারি। ব্রেনের টিউমার এসআরএস ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ করে দিতে পারি। প্রস্টেট ক্যান্সার মাত্র 5টা রেডিয়েশন চিকিৎসার মাধ্যমে সুস্থ করে দিতে পারি। ব্রেস্ট ক্যান্সার মাত্র 5টা রেডিয়েশন দিয়ে এখন আর্লি ব্রেস্ট ক্যান্সার সুস্থ করে দেওয়া যাচ্ছে, যেটা আগে 20টা বা 25টা ট্রিটমেন্ট দিতে হতো। তো মনে রাখবেন যে রেডিয়েশন একটা ব্যথাহীন চিকিৎসা। যখন রেডিয়েশন শরীরে যায়, রোগী কেউ বুঝতে পারেন না। আপনারা অনেকেই, আপনাদের এক্স-রে হয়েছে, আপনারা জানেন যে এক্স-রে শরীরে গেলে আমরা কিছুই বুঝতে পারি না, তেমনি রেডিয়েশন গেলেও রোগী কিছু বুঝতে পারেন না। এবং আধুনিক ইমপ্রুভড রেডিয়েশন চিকিৎসার মাধ্যমে সাইড এফেক্টস কিন্তু অনেকাংশে কমে গিয়েছে। তার কারণ আমরা খুব টার্গেটেডভাবে শুধু ক্যান্সার কোষটাকে মারছি এবং নর্মাল টিস্যুগুলোকে বাঁচিয়ে দিতে পারছি। তার ফলে খুব কম সাইড এফেক্টে আমরা রেডিয়েশন চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারছি। প্রায় 70% ক্যান্সার রোগী রেডিয়েশন চিকিৎসার প্রয়োজন হয়। এবং মনে রাখবেন, রেডিয়েশন চিকিৎসা সলিড ক্যান্সারের ক্ষেত্রে, মানে ব্লাড ক্যান্সার ছাড়া অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে একটা কিউরেটিভ ট্রিটমেন্ট। মানে ক্যান্সার সুস্থ করতে হলে হয় রেডিয়েশন অথবা সার্জারি, দুটোর একটা লাগবেই। শুধু কেমোথেরাপি দিয়ে সলিড ক্যান্সার কিওর করা যায় না, কেবল ব্লাড ক্যান্সার কিওর করা যায়। কাজে রেডিয়েশন চিকিৎসার অভাবনীয় উন্নতিতে কিওরের হার, সুস্থতার হার বেড়ে গিয়েছে, সাইড এফেক্ট কমে গিয়েছে। তেমনি অপারেশনেরও অভাবনীয় উন্নতি হয়েছে। আগে যে অনেক বড় পেট কেটে, বুক কেটে অপারেশন করা হতো, সেগুলি এখন মিনিমাল অ্যাক্সেস সার্জারি করা হয় বা রোবোটিক সার্জারি করা হয়। ছোট্ট ফুটো করে রোবোটিক একটা রোবটের হাত ভেতরে ঢুকিয়ে কম্পিউটারে কনসোলে বসে সার্জন অপারেশন করেন। অনেক বড় করে তিনি দেখতে পান, অনেক সূক্ষ্ম অপারেশন করতে পারেন, অনেক কম রক্তপাত হয়, অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারেন। কাজেই অপারেশনের সাকসেসের হার বেড়েছে, অপারেশনের সাইড এফেক্টস কমেছে, এবং অপারেশনের ফলে রোগীর যে ভর্তি থাকা, মরবিডিটি বলি আমরা, মানে অসুস্থ থাকার সময়কাল, সেটা অনেক ক্ষেত্রে কমে গিয়েছে। কেমোথেরাপিরও উন্নতি হয়েছে, নতুন নতুন ওষুধ এসেছে। কেমোথেরাপির সাইড এফেক্ট কমানোর খুব ভালো ভালো ওষুধ এসেছে। আগের মতো কেমোথেরাপি মানে ক্রমাগত বমি হওয়া, সেগুলি হয় না, তার জন্য ভালো ওষুধ বেরিয়েছে। নতুন চিকিৎসা এসেছে টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি। ক্যান্সারের মধ্যে তার কোষের
ডিএনএটার মধ্যে একটা টার্গেট যে পাথওয়েটা দিয়ে বা যে রাস্তা দিয়ে কোষটা বিভাজিত হয়ে ক্যান্সার বিভাজিত হয়ে বাড়ছে, সেই রাস্তাটাকে ডিটেক্ট করে সেটাকে টার্গেট করে একটা ওষুধ বের করে তাকে আমরা ব্লক করে দিতে পারছি। এবং অবিশ্বাস্য হলেও স্টেজ 4 ক্যান্সার রোগী, যার আগে গড় আয়ু 6 থেকে 9 মাস ছিল, তিনি 4 বছর, 5 বছর, 6 বছর এই টার্গেটেড থেরাপি এবং কিছু ক্ষেত্রে রেডিয়েশন থেরাপি দিয়ে সম্পূর্ণ সুস্থ থাকছেন। এছাড়া এসেছে ইমিউনোথেরাপি কি? শরীরের ইমিউন সিস্টেম বা অনাক্রম্যতা আমাদের ক্যান্সার কোষকে ডিটেক্ট করতে পারে না। তো মানুষ বহু বছর ধরে ভেবেছে যে কেন পারে না, ক্যান্সার কোষ একটা অ্যাবনর্মাল কোষ বা একটা অসুস্থ কোষ, যেটা ক্যান্সার শরীরে তৈরি হলো, তো উচিত তো রোগের ইমিউনিটির বা রোগ প্রতিরোধ ক্ষমতার তাকে মেরে দিয়ে শরীর থেকে সরিয়ে দেওয়া। সেটা আবিষ্কৃত হয়েছে, তার জন্য বিজ্ঞানী ডক্টর জিম অ্যালিসন নোবেল প্রাইজও পেয়েছেন, যে ক্যান্সার কোষ একটা মুখোশ পড়ে থাকে এবং সেই মুখোশ পড়ে থাকার জন্য বডির ইমিউন সিস্টেম তাকে ডিটেক্ট করতে পারে না বা ধরতে পারে না। তো সেই মুখোশটা খুলে দেওয়ার মতো ওষুধ এখন তৈরি হয়েছে। তার ফলে সেই মুখোশটা খুলে দিয়ে ইমিউনোথেরাপি দিয়ে ইমিউন সিস্টেম ক্যান্সারটা ডিটেক্ট করতে পারে এবং ক্যান্সারকে মেরে দিতে পারছে। কাজে এই ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপির মাধ্যমে স্টেজ 4 ক্যান্সার কিন্তু আমরা অনেক দিন রোগীকে সুস্থ রাখতে পারছি, যেটা আগে সম্ভব ছিল না। কাজে আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি ক্যান্সার ডিটেক্ট করার, যাতে আমরা আর্লি স্টেজ ডিটেক্ট করে তাড়াতাড়ি সুস্থ করে দিতে পারি রেডিয়েশন চিকিৎসা, অপারেশন চিকিৎসা এবং দরকার হলে কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি দিয়ে। যদি নাও হয়, দুর্ভাগ্যবশত খুব অ্যাডভান্স স্টেজেও হয়, তাহলেও কিন্তু আধুনিক চিকিৎসা দিয়ে আমরা বহু বছর রোগীকে সুস্থ রাখতে পারছি। এরপরে আপনারা ভ্যাকসিন সম্পর্কে শুনেছেন। হ্যাঁ, ভ্যাকসিন তৈরি করা হচ্ছে, থেরাপিউটিক ভ্যাকসিন, প্রোফাইল্যাকটিক ভ্যাকসিন নয়। প্রোফাইল্যাকটিক মানে যে ভ্যাকসিনটা দিলে ক্যান্সার হবে না, অনেকেই গুলিয়ে ফেলেন। তেমনি ভ্যাকসিন আছে, সেটা হলো এইচপিভি ভ্যাকসিন বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, যেটা সার্ভাইকাল ক্যান্সার সার্ভিক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং 9 থেকে 14 বছরের মেয়েদের এই ভ্যাকসিন সরকার থেকে দেওয়া হয়, 24 বছর অবধি দেওয়া যায় এবং এক্সটেন্ডেড ওয়েতে 45 অবধিও সরকার অনুমোদন দিয়েছে। এই ভ্যাকসিনটা দিলে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সারটা থেকে প্রতিরোধ করতে পারি। তো এই ভ্যাকসিনটা আমাদের হাতে আছে, এটা প্রিভেন্টিভ ভ্যাকসিন। কিন্তু থেরাপিউটিক ভ্যাকসিন হলো ক্যান্সার কোষটাকে শরীরের বাইরে ল্যাবরেটরিতে নিয়ে তার যে এলিমেন্টটা দিয়ে ইমিউনিটি অ্যাক্টিভেট হয় বা অ্যান্টিজেন, সেটাকে তৈরি করে শরীরে ছেড়ে দেওয়া, যাতে ইমিউন সিস্টেমে অ্যাক্টিভেট হয়ে ক্যান্সার কোষকে মেরে দিতে পারে, যেটা রাশিয়ান ভ্যাকসিন বলে আপনারা জানেন। সেটা হচ্ছে, তার কাজ এগোচ্ছে। কাজে ক্যান্সার চিকিৎসার অভাবনীয় উন্নতি হয়েছে এবং আমরা আশা রাখছি আর কয়েক বছরের মধ্যে সমস্ত ক্যান্সার রোগীকেই আমরা সুস্থ করে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।